আজকে মে মাসের 4 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্য নদীর পাড়ে সিটি মিলের সাথেই গর্ধপুর যে জায়গাটা। আমার যখন কোরআন থেকে বিষয়ভিত্তিক বইটার লেখার গবেষণার যে জায়গাটা, এখানে আমি তো একটা চর অঞ্চল ছিল, জঙ্গল এক সময় ছিল। ওই সময় আমি এখানে অবসর সময় এই বইটা আমি লিখেছি। তার একটা স্মৃতি বিজড়িত এই গন্ধপুর এই জায়গাটা। এখানে আমি দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি যে বর্তমান সমাজের প্রচলিত এজিকি ইসলামের ধারায় যে বিষয়গুলা আমরা পালন করছি বা ধর্ম হিসাবে যাজন করছি, এর কতগুলা বিষয় কোরআন বহির্ভূত। যেমন 1 নম্বরে আমরা যেটা এখন সামনে ঈদুল আজহা, এই হজের সাথে আমরা যে হজ পালনের বিষয়টা এবং হজের সময় বাড়ি বাড়ি দেশে দেশে কোরবানি করা, এই যে হজটা কোরআনে আছে, কিন্তু হজের সময় ঈদের দিন বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে পৃথিবীর বিভিন্ন দেশে কোরবানি করা হবে, এই কথাটা কোরআন বহির্ভূত। সেটা কেমন কি? সেটা হচ্ছে এই হজের কোরবানিটা হচ্ছে হজের সাথে সম্পর্ক, আর হজ হচ্ছে কাবা ঘরের সাথে সম্পর্ক। এই জন্য হজে মানুষ যাবে, সেখানে গিয়ে কাবা ঘরের সীমানা প্রাচীরের ভিতরেই কোরবানি দেবে। এটা সূরা হজের 22 নম্বর আয়াত। এবং সেখানে যদি কেউ পৌঁছাতে বাধাগ্রস্ত হয়, তো সে যেন যেখানে বাধাগ্রস্ত হয় সেখানেই কোরবানি দেবে, কিন্তু ওই কোরবানির মাংসটা হেরেম শরীফে পৌঁছানো না পর্যন্ত সে মাথা মুন্ডন করবে না। সূরা বাকারার 196 নম্বর। এতে প্রমাণ করে যে হেরেম শরীফের ওই কাবা ঘরের সীমানা প্রাচীরের বাইরে কোরবানি করার কোনো বিধান নাই। তাহলে আমরা যে দেশে দেশে এই বাড়িতে বাড়িতে ঈদের দিন কোরবানি করছি, এটা সম্পূর্ণই কোরআনের সাথে বিরোধিতা করা হচ্ছে, ইসলামের সাথে বিরোধিতা করা হচ্ছে, কাবা ঘরের সাথে বিরোধিতা করা হচ্ছে। যে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাকের উদ্দেশ্য কি? নবীর জন্মস্থান মক্কা, সেখানে পৃথিবীর ভিতরে তার সম্মান মর্যাদা, শহরটাকে সম্মানিত শহর বলা হয়েছে। এই সম্মানিত শহরের মর্যাদাকে প্রবৃদ্ধি করার জন্য, বৃদ্ধি করার জন্য আল্লাহ সেখানে কোরবানির ব্যবস্থা করছে এবং কোরবানির জায়গাটাকে সুনির্দিষ্ট করছে, হজের জায়গাটাকে সুনির্দিষ্ট করছে, কাবাঘর তওয়াফ করাটাকে ইসলামের বিধান করছে। সেই বিধানকে লঙ্ঘন করে সেই জায়গায় না গিয়ে মানুষ যখন কোরবানি দিচ্ছে, তখন সেই ঘরকে অবমাননা করা হচ্ছে না? জি। এই লক্ষ্যে আরেকটি আয়াত দিই আমি, যে সূরা জুমার 9 নম্বর আয়াত, সম্মেলনের দিনে সেখানে গিয়ে সালাত আদায় কর। এই সম্মেলন বলতে হজের সম্মেলন বলা হয়েছে। মুসলমানদের বাৎসরিক একটা সম্মেলন হবে, সেটা হচ্ছে হজের দিন। এজন্য বলছে হজের ঘোষণা আসছে, হজের জন্য আজান আসছে। ওই আজানের ঘোষণায় সমস্ত মানুষ ওই কাবাগৃহে যাবে। কাবাগৃহে যে সেখানে তোমার সমবেত হবে, সম্মেলন করবে, সেখানে সালাতের কথা বলেছে। তাই বলে এই বাড়ি বাড়ি গ্রামে গ্রামে দেশে দেশে নিজের ইচ্ছা মতো জায়গায় মসজিদ তৈরি করে সেখানে ইসলামের সম্মেলন করা কাবাঘরের সাথে বিরোধিতা করা সামিল হয়ে যায়। তাই না? আল্লাহ বলল ইসলামিক সম্মেলন স্থান একমাত্র কাবাগৃহ। সেখানে না গিয়ে তুমি বাড়ি মসজিদ তৈরি করে নিলে, সেখানে তো তুমি জুম্মার সালাত আদায় করতে পারো না, কারণ জুম্মা মানে সম্মেলন। যদি মসজিদ শব্দ আসতো সূরা জুমার 9 নম্বর আয়াতে, তাহলে তুমি মসজিদে যেয়ে সম্মেলন করতে পারত। এখানে তো মসজিদ শব্দ আসে নাই, আসছে কি জুম্মা শব্দ। ইসলামিক সম্মেলনের জায়গাটা হচ্ছে হজের দিন। ওই জায়গায় সমস্ত মানুষ এই ইসলামের ভিতরে যার যার হজের জন্য ওই কাবাগৃহের চতুষ্পার্শ্বের যারা আছে
তাদের জন্য ওই জায়গায় হজের দিন যে সালাত আদায় করার বিধান দিয়েছে সূরা আনামের 92 নম্বরে। এই সেই দিন সম্মেলনের দিন পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষ যদি ওখানে যাই সম্মেলন করে তাদের জন্য জুলুম হয়ে যাবে না? বাংলাদেশের একজন মানুষের জন্য হজে যাওয়া জুলুম, এই জন্য আল্লাহ কার উপরে জুলুম করে না। সূরা বাকারার 256 নম্বরে। তাহলে হজের দিনের সম্মেলনের সালাতের জন্য মক্কা ও চতুষ্পার্শ্বের লোকদের জন্য ওই জুম্মার সালাতটাকে ফরজ করা হয়েছে। এটা বাংলাদেশে মসজিদে মসজিদে যেয়ে জুম্মার দিন শুক্রবার দিন আজান দিয়ে মসজিদে যেয়ে জুম্মার সালাত আদায় করে, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কাজ। কি মাসুম বুঝতে পারছো? আর নাম্বার 2, হজের দিন ঈদের দিন সেখানে হজে না যে বাড়িতে বাড়ি কুরবানি করা, ওই হজের সাথে বিরোধিতা করা, কাবাঘরের সাথে বিরোধিতা করা সামিল হয়। সেক্ষেত্রে আল্লাহ বললে যদি তুমি বাধাগ্রস্ত মাংসরে সেখানে না পৌঁছানো পর্যন্ত তোমার কি হবে না, মাথা মুন্ডন। তার মানে কি আল্লাহ পাক সেখানে যে কুরবানি করার গুরুত্বটা বেশি দিয়েছে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ কি হজে যেতে পারবে না, কুরবানি করতে পারবে না? বাংলাদেশের মানুষের জন্য হজ ফরজ করা হয় নাই। হজ হচ্ছে আল্লাহ পাকের প্রদত্ত বিধান। হজে 27 নম্বর আয়াতের এখানে বলছে লোকে রসুলের কাছে যাবে পায়ে হেঁটে ক্ষীণ উষ্টের পৃষ্ঠে চলে। তাহলে যে সমস্ত মক্কার চতুষ্পার্শ্বের লোকজন যত দূর পর্যন্ত সীমারেখার মানুষ পায়ে হেঁটে কাবা গিরে যেতে পারে তাদের জন্য শুধু হজ ফরজ করা হয়েছে। এই ভূখণ্ডের ভিতরে যত মুমিন আছে তাদের জন্য হজ ফরজ। এই জন্য সূরা ইমরানের 97 নম্বর আয়াতে বলছে হজের জন্য যোগ্য ব্যক্তিদের জন্য হজ ফরজ। এখানে অর্থনৈতিক যোগ্যতা বলা হয়, মানসিক যোগ্যতা, ইমানিক যোগ্যতা। এই ইমান ব্যতিরিক্ত মুশরিকদের জন্য কাবা গৃহে যাওয়া নিষেধ করা হয়েছে সূরা তাওবার 28 নম্বর আয়াত। তাহলে ওই ভূখণ্ডের ভিতরে যারা মুশরিক তাদের জন্য হজ নয়। ওই ভূখণ্ডের ভিতরে মক্কার চতুষ্পার্শ্বের লোক যতদূর পর্যন্ত সীমারেখার মানুষ পায়ে হেঁটে ওই কাবা ঘরে যেতে পারে সেই সীমারেখার সকল মুমিনের জন্য হজ ফরজ, তারাই হজের যোগ্য। জয় গুরু। তারা রসুলের কাছে যান। আর বাংলাদেশের রসুলের জন্য, বাংলাদেশের মানুষের জন্য প্রত্যেক জনপদের কেন্দ্রে রসুল পাঠায়। রসুল না পাঠিয়ে কোন জনপদ ধ্বংস করে না। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত, সূরা কাসাসের 59 নম্বর আয়াত, সূরা কাসাসের 47 নম্বর আয়াত। এই সমস্ত জনপদের যে রসুল থাকবে সেই রসুলের কাছে ভক্তগণ যাবে, তখন তার জন্য ওই ভক্তের জন্য রসুলের কাছে যে পরিভ্রমণ করাটা, তার হচ্ছে সাক্ষাৎ করাটা হজের জন্য। সূরা বাকারা সূরা হজের 27 নম্বর আয়াতে সেটা বলা হয়েছে রসুলের কাছে যাওয়াটা হজ। কাবা গিরে যাবে শুধু সেই সীমারেখার মানুষ যারা কাবা গিরে পায়ে হেঁটে যেতে পারে। তো আমার কথা ছিল ইসলামের ভিতরে অনেক কোরআন বিরোধী কাজ আছে। যেমনটা আছে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, 5 ওয়াক্ত সালাতটাও কোরআন বিরোধী। সালাত হচ্ছে গুরুর পায়ে রসুলের পায়ে একটা সেজদা। আর তোমরা যে সমস্ত নামাজ পড়ার বিধান নিয়েছো এটাও কোরআন বিরোধী একটা কাজ। তাহলে ইসলামের ভিতরে আল্লাহ বলছে আমি যা নাজিল করেছি সেই বিষয়ে যারা বিধান দেয় না তারা জালেম, ফাসিক, কাফের। সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত দিয়ে আমি এটা প্রমাণ করলাম। প্রচলিত ধর্ম সমাজের ভিতরে সূরা মাইদা 77 নম্বর আয়াতে নিজে সামান্য করে কিতাবীরা বলতে ইয়াল কিতাবু লা তাগলু ফিদ-দীন গায়রাল হক। হে কিতাবীগণ, দিনের ভিতরে সত্যের বিপরীতে, কোরআনের বিপরীতে কোনো কিছুই প্রবেশ করায় না। তাহলে বর্তমানে ইসলাম কারবালার প্রান্তরে হুসাইন আলাইহিস সালামকে কতল করার পরে যে ইসলামের ভিতরে কোরআনের বহির্ভূত পদ্ধতিগুলা চালু করা হয়েছে, তার ভিতরে 5 ওয়াক্ত নামাজ, এই যে তোমার নামাজ পড়া কাজ, কুরবানি করা, এরকম বাড়ি বাড়ি যেয়ে এই দেশের মানুষ হজে যাওয়া ইত্যাদি, যে সমস্ত মসজিদে সালাত আদায় করা, এই জুম্মার সালাত আদায় করা, এই মসজিদে যেয়ে কাতারের সাথে জামাতের সাথে নামাজ আদায় করে, একটাও কোরআনে নাই বিধায়ীরা কোরআন বহির্ভূত বিধানগুলো দিয়ে জালেম, ফাসিক, কাফের হয়েছে। জয় গুরু। জয় গুরু।